ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর অঞ্চলেও তিস্তা নদীর পানি আগামী 24 থেকে 48 ঘন্টায় কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্ক সীমায় প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই এবং কুশিয়ারা নদীর একাধিক পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট জেলার নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 2 দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ সহ ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 9 থেকে 11 জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 48 ঘন্টা পর্যন্ত কিছু এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 11 থেকে 12 জুলাইয়ের পর সারা দেশেই বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। তবে ততদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির ঝুঁকি বহাল থাকবে। প্রিয় দর্শক, আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজ 10 জুলাই ভোর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারপর সকাল 10টার পরে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। 10টা থেকে দুপুরের ভিতরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর দুপুর থেকে সন্ধ্যার ভিতরে সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যার ভিতরে খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তারপর রাতেও দেশে অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পড়ে উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এখনো বায়ুচাপের তারতম্য বজায় রয়েছে। ফলে সমুদ্র উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায়